আনুষ্ঠানিকভাবে 2026 সালের বাংলাদেশের হোম সিরিজের সূচি প্রকাশ বিসিবির। আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। চূড়ান্ত হয়নি ভেন্যু। ফিটনেস ও পারফরমেন্সের বিচারে ভবিষ্যতে সাকিবের জাতীয় দলে ফেরার সুযোগ দেখেন নাজমুল আবেদিন ফাহিম। দেশের মাটিতে সম্মানের বিদায় জানানোর পক্ষে ক্রিকঅপস চেয়ারম্যান। বাংলাদেশের জন্য খেলে ও খেলা শেষ করতে পারে, মানে দ্যাট উইল বি এ পারফেক্ট ট্রিবিউট ফর সামওয়ান। ওর যেই ইচ্ছা, ওর যে স্বপ্ন ছেলে যে পূরণ হয়, আমি খুবই খুশি হব অবশ্যই। টি-20তে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে মোস্তাফিজের দ্রুততম 400 উইকেটের মাইল ফলকের ম্যাচে বিপিএলে সিলেটকে হারাল রংপুর। চট্টগ্রামের কাছে 10 উইকেটে বিধ্বস্ত ঢাকা। এইডেন মার্করামের নেতৃত্বে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা সাউথ আফ্রিকার। ডাক পেলেন 6 পেসার। ফিরেছেন কাগিসো রাবাদা। 15 সদস্যের দল দিল জিম্বাবুয়ে। এবং আবারও বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে সাইফুল বারী টিটু। তৃণমূল থেকে ফুটবলার তুলে আনার সঙ্গে নতুন কোচ নিয়োগের পরিকল্পনা। সেরাটা দিতে প্রস্তুত গোলরক্ষক কোচ। দেখছিলেন শিরোনাম। শুরুতেই জানাবো ক্রিকেটের খবর। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ দলের 2026 সালের হোম সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে সব সিরিজের দিনক্ষণ এবারই প্রথম একেবারে প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা। এবছর বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান, নিউজিল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। তবে এখনও এই সিরিজগুলোর ভেন্যু চূড়ান্ত করেনি বোর্ড। সবগুলো সিরিজে আইসিসির ভবিষ্যৎ সফরসূচির অংশ। সেই সঙ্গে গত বছর স্থগিত হওয়া ভারত সফরও রাখা হয়েছে এবারের সূচিতে। বিশ্বকাপের বছরে ব্যস্ত সূচিতে ঠাসা দেশের ক্রিকেট। আন্তর্জাতিক মঞ্চে ভারত শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-20 বিশ্বকাপ দিয়ে শুরু হবে টাইগারদের পথ চলা। টি-20 বিশ্বকাপ অভিযান শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। খেলবে টাইগারদের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ। এ সফরে 3 সংস্করণে খেলা হওয়ার কথা থাকলেও মার্চ এপ্রিলে পিএসএল থাকায় তা হবে 2 ভাগে। 9 মার্চ ঢাকায় আসবে পাকিস্তান। 12, 13 ও 14 এপ্রিল খেলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। 17 মার্চ দেশে ফিরে যাবে মেন ইন গ্রিন। 26 মার্চ পিএসএল শুরু হয়ে শেষ হবে 3রা মে। এই টুর্নামেন্ট শেষ করে আবারও বাংলাদেশে আসবে তারা। এই দফায় টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 8 ও 16 মে 2টি টেস্ট খেলবে তারা। পাকিস্তানের বিপক্ষে এ 2 সিরিজের মাঝেই 13 এপ্রিল বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। 3টি করে ওয়ানডে ও টি-20 ম্যাচ খেলবে ব্ল্যাক ক্যাপস। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে 17, 20 ও 23 এপ্রিল। টি-20 সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে 27, 29 ও 2 মে। 2 জুন বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। খেলবে 3 ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ। একই সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে ফুটবল বিশ্বকাপ। বিশ্ব ফুটবলের উন্মাদনার মাঝেই 5, 8 ও 11 জুন 3 ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। টি-20 সিরিজের ম্যাচগুলো হবে 15, 18 ও 20 জুন। অস্ট্রেলিয়ার পর আগস্ট সেপ্টেম্বরে দেশের মাটিতে হবে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ। 28 আগস্ট 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশে আসবে টিম ইন্ডিয়া। 1, 3 ও 6 সেপ্টেম্বর হবে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো। এরপর 9, 12 ও 13 সেপ্টেম্বর 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ ভারত। ব্যস্ত বছরে বাংলাদেশ দল তাদের শেষ হোম সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 18 অক্টোবর আসবে ক্যারিবীয়রা। 22 থেকে 24 অক্টোবর খেলবে 3 দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর 28 অক্টোবর থেকে 1 নভেম্বর হবে প্রথম টেস্ট। 5 থেকে 9 নভেম্বর দ্বিতীয় টেস্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও বিসিবির সূচিতে শ্রীলঙ্কা এ দলের বাংলাদেশ সফর করারও কথা রয়েছে। আগামী মে মাসে হবে এই সিরিজ। 3টি 4 দিনের ও 3টি 1 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ ও শ্রীলঙ্কা এ দল। সবসময় ক্রিকেট নিয়ে ভাবেন, খেলাটা উপভোগ করেন। সে কারণেই এতদিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে পারফর্ম করে যাচ্ছেন সাকিব আল হাসান। এমনটাই মনে করেন বিশ্বসেরা অলরাউন্ডারের অন্যতম কোচ নাজমুল আবেদিন ফাহিম। প্রত্যাবর্তনের সুযোগও দেখেন তিনি। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে দেশের মাটিতে সম্মানের বিদায় জানানোর পক্ষে মত দেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। যে যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে।
অনেকেই তার এপিটাফ লিখে ফেলেছেন, কিন্তু তিনি যেন ফুরিয়ে যাবেন না। নিজ দেশ থেকে নির্বাসিত হলেও যেখানে সুযোগ পাচ্ছেন পারফর্ম করার চেষ্টা করছেন। চলমান IL T20-তে একাধিক ম্যাচে পুরানো সেই ম্যাজিক দেখিয়েছেন, আর তাতেই আবার আলোচনায় সাকিব আল হাসান। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের অন্যতম কোচ নাজমুল আবেদিন ফাহিম এখন বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। প্রিয় ছাত্রের খোঁজ খবর নিয়মিতই রাখেন তিনি। আমার ধারণা যে অনেক দিন ও প্রাসঙ্গিক থাকবে এবং তেমনই একজন খেলোয়াড় বাংলাদেশের। ক্রিকেটটা ওর জীবনের একটা অংশ হিসেবে দেখে। মাঠে খেলার যে আনন্দ সেটা ও এখনও ফিল করে। হি ইজ এ ভেরি রেয়ার পারসন যে এখনও সেটা উপভোগ করে এবং ও ক্যারিয়ারের প্রায় শেষ দিকে এসে উপভোগ করে, এবং সে কারণে কিন্তু এখন পারফরমেন্স করছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে এতদিন ধরে বাইরে একজন খেলোয়াড়, তারপরেও নিজেকে যে ধরে রাখার যে ব্যাপারটা, হয়তো ফিজিক্যালি হয়তো অতটা ফিট থাকবে কিনা আমি জানি না, কিন্তু মেন্টালি ও নিজেকে সবসময় ক্রিকেটের মধ্যে রাখে। 2024 সালের 5 আগস্টের পর থেকেই দেশ ছাড়া সাকিব আল হাসান। আওয়ামী লীগ আমলের সংসদ সদস্যের প্রতি চরম ক্ষোভ অনেকের, তাই দেশের মাটিতে খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ার স্বপ্ন অধরাই থেকে গেছে তার। একনিষ্ঠ ভক্তরা অবশ্য লাল সবুজ জার্সিতে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে মিস করেন, যে কারণে বিভিন্ন সময় মাঠে তার নাম লেখা ব্যানার পোস্টার দেখা যায় এখনো। মাঝে তাকে দেশে আনার প্রক্রিয়া শুরু হয়েছিল, তবে সবুজ সংকেত পেয়ে সংযুক্ত আরব আমিরাত পর্যন্ত এসে আবার অপর মহলের নির্দেশে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়। তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা ক্রিকেট বোর্ডকে বলেই দেন কোনোভাবে যেন বাংলাদেশের হয়ে খেলতে না পারেন সাকিব। তবে পরিবর্তিত পরিস্থিতিতে আবারও স্বপ্ন দেখছেন ভক্তরা। তখন বাংলাদেশের জন্য খেলে ও খেলা শেষ করতে পারে, মানে দ্যাট উইল বি এ পারফেক্ট ট্রিবিউট ফর সামওয়ান। ফ্যানদের আশা জাতীয় নির্বাচনের পর সাকিবের জাতীয় দলে প্রত্যাবর্তনের পথ সুগম হবে। এক ম্যাচ পর জয়ে ফিরল রংপুর রাইডার্স। প্রথমে ব্যাট করে আফিফের 46 রানে ভর করে 144 রানের পুঁজি পায় সিলেট টাইটান্স। আর জবাবে কাইল মায়ার্স ও মাহমুদুল্লাহ রিয়াদের দায়িত্বশীল ইনিংসে 6 উইকেটের জয় পায় রংপুর রাইডার্স। সিলেট থেকে অপু বণিকের রিপোর্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সুপার ওভারে হারের হতাশা নিয়েই মাঠে নামে রংপুর রাইডার্স। অন্যদিকে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে আত্মবিশ্বাসী সিলেট টাইটান্স ঘরের মাঠে বাড়তি সুবিধা নিতে চেয়েছিল। টস জিতে সিলেটকে ব্যাট করতে পাঠায় রংপুর, তবে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। পাওয়ার প্লেতেই 3 উইকেট হারায় সিলেট। 20 ওভারে 8 উইকেট হারিয়ে তারা তুলে 144 রান। আফিফ হোসেন 46 ও ইথান ব্রুকস 32 রান করেন। রংপুরের হয়ে মুস্তাফিজুর রহমান ও ফাহিম আশরাফ নেন 3টি করে উইকেট। 145 রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। শুরুটা সতর্ক হলেও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। লিটন দাস 35 ও মায়ার্স 31 রান করেন। শেষ দিকে মাহমুদুল্লাহর ঝড়ো ব্যাটিংয়ে 16 বলে অপরাজিত 34 রান করে 18 ওভারে 5 বলেই জয় নিশ্চিত করে রংপুর। এই জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান শক্ত করল রংপুর রাইডার্স। অন্যদিকে টানা হারে চাপে পড়ল সিলেট টাইটান্স। টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে সাউথ আফ্রিকা। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া এই বিশ্বকাপের দলে পেস ইউনিটে শক্তি বাড়িয়েছে প্রোটিয়ারা। আছেন 6 পেসার। গত বিশ্বকাপের মতো এবারও তাদের নেতৃত্বে থাকছেন এইডেন মার্ক্রামের দলে পেস বোলিংয়ের নেতৃত্ব দেবেন চোট কাটিয়ে ফেরা কাগিসো রাবাদা। আর পাঁজরের চোটে প্রায় 10 সপ্তাহ মাঠের বাইরে ছিলেন তিনি। রাবাদার সঙ্গে পেস বিভাগে আছেন নরকিয়া, মার্কো ইয়ানসেন, করবিন বশ, লুঙ্গি এনগেদি ও কোয়েনা মাফাকা। এই স্কোয়াডের 7 জনই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবেন। পেসার মাফাকা ও বশের সঙ্গে প্রথম বিশ্বকাপ খেলবেন ব্যাটসম্যান ডেভাল্ড ব্রেভিস, টনি ডি জর্জি ও জেসন স্মিথ। অলরাউন্ডার হিসেবে আছেন জর্জ লিন্ডে ও জনাওভান ফেরেইরা। SA T20-তে সর্বশেষ ম্যাচে ফেরেইরা করেছেন 10 বলে 33 রান। মার্ক্রামের নেতৃত্বে 2024 টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠা দলের মাত্র 7 জন ক্রিকেটার এবার স্কোয়াডে জায়গা পেয়েছেন। গত অক্টোবরে দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা ওপেনার কুইন্টন ডি ককও আছেন বিশ্বকাপ দলে। আগের বিশ্বকাপে থাকা ডেভিড মিলার, কেশব মহারাজ, ইয়ানসেন ও নরকিয়ারাও আছেন এবারে।